আপনারা দেখছেন আলোড়ন বাংলা টিভি, অন্ধকার থেকে আলোর পথে। আজকে আমাদের বিশেষ খবর এটা হচ্ছে যে এই নদীর পাড়ে বাঁধ ভেঙেছে এক জায়গায়, সেইখানেই আপনাদেরকে দেখাতে নিয়েছি এবং নদীর ধারে কিভাবে মানুষ বসবাস করে সেই বিবরণ আপনাদেরকে দেখাতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এবং দেখতে থাকবেন আলোড়ন বাংলা টিভি। এবং নদী নির্মাণের কাজ চলছে, কতটা কাজ এগিয়েছে বা কতটা বাকি আছে পুরোটাই আপনাদেরকে এই প্রতিবেদন তুলে ধরবো। আমাদের পাশে থাকুন। মুন্ডেশ্বরী নদীর তীরে এমনই এক দৃশ্য, নদীর বাঁধে বসে আছেন স্থানীয় মানুষ। কেউ হয়তো বিশ্রাম নিচ্ছেন, কেউ দিনভর পরিশ্রম শেষে কিছু সময় কাটাচ্ছেন এই নদীর ধারে। কিন্তু এই শান্ত ছবির আড়ালে লুকিয়ে আছে এক বাস্তব। নদীর ধারে বসবাস মানেই রোজ আতঙ্কে দিন কাটানো, বর্ষা এলেই বাড়ে সেই দুশ্চিন্তা। এখানকার মানুষ বলেন, আমরা জানি ঝুঁকি আছে, তবুও এখানেই বাস করি, কারণ এটাই আমাদের ঘর। প্রতি বছর নদী পাড় ভাঙে, রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আবার সেই রাস্তা তৈরি হয়, বাঁধ মেরামত হয়, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা আসে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে নদীর তীর সংরক্ষণের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছে, বাঁধ মজবুত করার উদ্যোগও নেওয়া হয়েছে। প্রশাসন ও সাধারণ মানুষের এই মিলিত প্রচেষ্টায় বাঁচিয়ে রেখেছে এই নদীর পাড়ের জনজীবন। খানাকুল থানা থেকে রিপোর্টিং, MJ মিল। দাদা, দিনে কত ঘন্টা করে কাজ চলছে? আমরা 8 ঘন্টা। 8 ঘন্টা করে? তো কবে থেকে ডিউটি করছেন এখানে? আমি এখন আমার আসা 10 দিন হয়েছে। 10 দিন। চালাইছি। আচ্ছা আচ্ছা, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কেমন লাগছে বাঁধ নির্মাণের কাজ? আপনার বাড়ি কোথায়? কষ্ট হচ্ছে, মাটি পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূমে। বীরভূমে। এখানে কতদিন ধরে আসছেন? এখানে আমি 10 দিন হয়েছে আমার আসা, তার আগে অন্য জনে চালাইছিলাম। আচ্ছা আচ্ছা, অন্য জায়গায় গেছি। তো কতদিনের মধ্যে কাজ কমপ্লিট করে দেবেন? হয় আর 10 দিনের মতো হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার নাম কি দাদা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম শম্ভু। শম্ভু? মুদি। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। এখানে কোনো বাড়ি ছিল না? না, বাড়ি ছিল কি? আচ্ছা, এমনি বাঁধ ছিল। তাহলে এখানে তো অনেক কষ্ট হয় বন্যা আসার সময়। 40 ফুট গর্ত হয়েছিল। কাকিমারা কোথায় যাচ্ছেন? এখানেই বাড়ি নাকি আপনার? আমার বাড়ি চিনতে অত পাথরের জিনিসকে যখন ভেঙে নিয়ে চলে গেল, এটা তো কাঁচা তো দূরের কথা। আচ্ছা, তো এখন যে প্রশাসন কাজ চালু করে তাদের কতটা স্বস্তির নিঃশ্বাস? ভালো এখন হচ্ছে। ক্ষতি, এবং শুনেছিলাম বড় জলে নাকি অনেকটা এখানে। হ্যাঁ, এই এলাকাটা তো পুরো ডুবে গেছে বড় জলের সময়। হ্যাঁ, এই মাঠে আলু কাউকে তুলতে হয়নি, একটা করে জল হয়েছে। কত বিঘে আলু নষ্ট হয়েছে? কত? এই তো যতখানি এলাকা আছে একবার এই মাঠ পর্যন্ত পুরো। আচ্ছা, পুরোটাই এখানে নষ্ট হয়েছে। আপনার নাম কি কাকিমা? হ্যাঁ, আমার নাম নিভা মালিক। ধন্যবাদ কথা বলার জন্য।